সরষের তেল। প্রথমে ভালো করে মশলা একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে একসঙ্গে সব মশলা মিশিয়ে নিয়েছি। এই যে এরকমভাবে মাখিয়ে নিয়েছি। একটুকু কিন্তু মাছের গায়ে জল লেগে নেই। মাছের গায়ে যাতে মশলাগুলো খুব ভালো করে লাগে সেই জন্য খুব ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে মশলা। পাতাগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, এবার সেঁকে নেব। উপর দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দেবো। মশলা মাখানো মাছের পিসগুলো খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কলা পাতাগুলো খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এবার সেঁকে নেব। একটা পাতা সেঁকা হয়ে গেল, এবার তুলে দেবো। এই একটা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। দিদি খুব ভালো করে কলা পাতাগুলো সেঁকে দিয়েছে। এবার এই কলা পাতার ওপর মশলা মাখানো মাছগুলো দিয়ে ভালো করে বেঁধে নেব। এক পিস মশলা মাখানো মাছ দিলাম, ওপর দিয়ে আর একটু মশলা দেবো, চেরা কাঁচা লঙ্কা, একদম সামান্য সরষের তেল দেবো। এবার আমি দুই পাশ দিয়ে এইভাবে ঘুরে নেব। এবার এই সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেব। এক পিস কলা পাতার মধ্যে মুড়ে ভালো করে বেঁধে নিয়েছি। এইভাবেই সবগুলো করে নেব। আবার একটা নেব, কাঁচা লঙ্কা, সামান্য সরষের তেল, পরে এলে কেন? কাজ ছিল নিয়েছিলাম, সে ঘুমোতে তবে এলাম। আর এক পিস আছে, এক পিস করে নিলেই হয়ে যাবে। সেটা কাঁচা লঙ্কা, সরষের তেল। প্রথমে আমি ভেজে পাতুরি করব, তার জন্য একটা তাওয়া নিয়েছি, বসিয়ে দেব। সরষের তেল, সব পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি তাওয়াতে দিয়ে দেব। একদম কম আছে, বুঝতে পারলে মাছটা আজকে কিন্তু রোজ বেরোয়নি। দেখলে মনে হয় যেন সকাল 7টা বাজে, কোথা দিয়ে 12টা 12:30 বেজে গেছে। পাতুরি ভাজা ভালো লাগে না ভালো লাগে? ভাজাটাই ভালো লাগে। ভাজাটা ভাজাটা ভালো লাগে। যখনই দেখবেন কলা পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখনই ভাববেন যে পাতুরি হয়ে গেছে। এই যে এরকম কালার চলে আসলে বুঝতে হবে পাতুরি হয়ে গেছে। এই যে একরকম ভাবে পাতুরি হয়ে গেল। মাছিমারটা তো হয়ে গেল, এবার আমারটা কখন হয় দেখি। তোমারটাও হয়ে যাবে। জল, এদিকে জল গরম হয়ে গেছে। ছানাটা বসানোর পর ওপর দিয়ে পুরো স্টিম বোঝা যাচ্ছে। পাতুরিগুলো এক এক করে বসিয়ে দেব। চাপা দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব। এদিকে ভাপতে থাক, ততক্ষণে জায়গা পরিষ্কার করে রেডি করে নেবো একদম। পরীকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে বাদ বাকি পাতুরিটা করতে বাকি আছে, মা করে নেবে। খানিকক্ষণ পরে শুধু একবার উল্টি দিয়ে আর খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। অনেকক্ষণ তো হয়ে গেল, এবার চাপা খুলে দেখি। এইটাই সব থেকে কিন্তু খেতে হয়েছে ভালো। ভাপা না হয়ে যাচ্ছে, ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে না। ও দিদা, স্কুল ছুটি হতেই তো আমি চলে এসেছি। কতক্ষণ লাগবে? আর এই তো হয়ে গেছে, উল্টে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেল, এবার হয়ে গেছে পাতুরি, এবার নামিয়ে নেব। এই যে পাতুরি খুব ভালোভাবে হয়ে গেছে। তাহলে আমরা খাবো। এই যে দেখো
সব পাতুরিগুলো হয়ে গেছে, ভাজার আলাদা আর ভাপানার আলাদা। মাসিমা দাও। পাতুরি, এটা ভাজা, এটা ভাপা। এই দেখো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা ভাপাটা, এই দেখো ভাপাটাও কত সুন্দর। খুব সুন্দর নরম হয়েছে। মাছটা খাই। দারুণ হয়েছে একদম। পেঁপে রান্নাটাও ভালো হয়েছে। আজকে দারুণ মজা হচ্ছে খেতে, দারুণ মজা হচ্ছে। দুটো ভেটকি মাছের পাতুরি, আবার রকমের পাতুরি। আলু পেঁপে রান্না, হেভি লাগছে। আজকে তো তোমাদের দেখালো বৌমা রান্না করে ভেটকি মাছের 2 রকমের পাতুরি আর আলু পেঁপে রান্না। কেমন লাগলো তোমরা জানাবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। ভাত খাওয়ার শেষে মাছটা খাবো। শুধু মাছ খেতে তো আরো ভালো লাগে। ভাত দিয়ে গ্রেভি মাখাতে ভালো লাগছে, মাছ শুধু খেতে ভালো।